আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি অনেকদিন পর আপনাদের সাথে শুটকির রেসিপি নিয়ে চলে এসেছি। কাঁঠাল বিচির সিজন চলে এসেছে। মানে কাঁঠাল বিচি সবার বাসায় বাসায় থাকবে। তো কাঁঠাল বিচি দিয়ে শুটকি রান্না করব না, এটা অসম্ভব একটা ব্যাপার। যেহেতু আমার শুটকি অনেক পছন্দ আর শুটকির সাথে কিন্তু কাঁঠাল বিচি খুব ভালো যায়। তো সেজন্য আজকে আমি বাসায় শুটকি রান্না করেছি কাঁঠাল বিচি দিয়ে, সেটার রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো সবার প্রথমে এখানে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা এখানে আমি 1 কাপ থেকে কিছুটা কম নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজের কুচি আর এখানে 3টা বড় সাইজের রসুন। রসুনের কোয়াকে আমি মাছ থেকে একটু কেটে নিয়েছি। বেশি ছোট ছোট করিনি, না হয় গলে যাবে সেজন্য। তারপর এখানে দিয়ে দিচ্ছি অনেকগুলো কাঁচামরিচ। কাঁচামরিচটা যদি ঝাল না হয় তাহলে আরও বাড়িয়ে দিবেন, কারণ ঝাল না হলে শুটকি মজা লাগে না। তো তারপর হচ্ছে এখানে আমি সব কিছুকে একটু নাড়াচাড়া করে নিয়ে যখন এইগুলো একটু লালচে বর্ণের ধরা শুরু করবে তখন এখানে আমি দিয়ে দিব ধুয়ে রাখা শুটকিগুলা। এখানে আজকে আমি ছুরি শুটকিটা ব্যবহার করেছি, আপনারা চাইলে অন্য যে কোনো শুটকি ব্যবহার করতে পারেন। তো শুটকিটাকে আমি ভালো করে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 10 থেকে 15 মিনিটের মতো। তারপরে এখানে কুসুম গরম পানি দিয়ে শুটকিটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার পেঁয়াজ রসুনের সাথে আমি শুটকিটাকে একটু ভেজে নিচ্ছি, তাহলে শুটকির যে এক্সট্রা একটা বাজে গন্ধ থাকে সেই গন্ধটা আর আসবে না। সেজন্য ভালো করে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট। এখানে 1 টেবিল চামচ দিয়েছি। অনেকেই আছেন শুটকির মধ্যে আদা রসুন খান না, তো তাদের জন্য বলছি যে অবশ্যই আদা রসুনটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু শুটকির ফ্লেভারটা খুব সুন্দর আসে। ট্রাই করে দেখতে পারেন। তারপর এখানে আমি রসুন আর আদার পেস্টটাকে একটু ভেজে নিয়ে তেলের সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনা যেই মশলাগুলো আছে সেগুলা। তো এখানে দিয়ে দিচ্ছি আমি লবণ 1.5 চা চামচ। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ আর মরিচের গুঁড়া এখানে আমি দিয়েছি 1.5 চা চামচ। এখানে আপনারা মরিচের গুঁড়াটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, যারা অনেক ঝাল খেতে পছন্দ করেন তারা মরিচের পরিমাণটা বাড়িয়ে দিবেন, আর যারা কম ঝাল পছন্দ করেন তারা কাঁচা মরিচের ঝালটা কমিয়ে দিবেন, কিন্তু শুকনো মরিচের পরিমাণটা এরকমটাই রাখবেন, তাহলে শুটকিটা খেতে ভালো লাগবে। আর এখানে আমি সবার শেষে দিয়ে দিচ্ছি ½ চা চামচের মতো ধনিয়ার গুঁড়া। এই ধনিয়ার গুঁড়াটা সম্পূর্ণই অপশনাল, এটা ছাড়াও রান্না করতে পারবেন। আমি এখানে দেওয়ার কারণ হচ্ছে তরকারির কালারটা খুব সুন্দর আসে, ধনিয়ার গুঁড়াটা দিলে ব্যালেন্স হয় হলুদ আর মরিচের কালারটা। তারপর এখানে আমি পানি দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানোর পর তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁঠাল বিচি যে কেটে রেখেছিলাম সেই কাঁঠাল বিচিগুলা। প্রত্যেকটা কাঁঠাল বিচিকে আমি 8 টুকরা করেছি, মানে কুচি করে নিয়েছি। বেশি চিকনও করে নিয়ে আবার অনেক মোটাও করে নিই। যারা একটু মোটা খাবেন তারা একটু মোটা রাখবেন, মানে যা এটা হচ্ছে যার যার পছন্দ মতো। কিন্তু এরভাবে রান্না করলে আমার কাছে মনে হয় যে শুটকিটার একটু আঠালো হবে আর খেতেও ভালো লাগবে। তো এভাবে আমি কাঁঠাল বিচিটাকে দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি কাঁঠাল বিচিটাকে একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর এখানে আমি যে আলু আর হচ্ছে বেগুনটা কেটে রেখেছিলাম সেই আলু আর বেগুনটাও সাথে দিয়ে দিব। আলু আর বেগুনটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি ঢেকে 5-10 মিনিট রান্না করে নিব। 5-10 মিনিট রান্না করলে দেখা যাবে এখান থেকে কিছু পরিমাণ বেগুন থেকে, কাঁঠাল বিচি থেকে, সব কিছু থেকে একটু পানি উঠে আসবে। তো সেই উঠানো পানি থেকে একটু কষিয়ে নিয়ে তারপর এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে ঢেকে এটাকে রান্না করব আরও 10 থেকে 15 মিনিটের মতো, যে পর্যন্ত এটা একটু ভাজা ভাজা হয়ে না যাবে। যারা আমার মতো শুটকি লাভার তারা কিন্তু অনেকভাবেই শুটকি রান্না করে থাকেন, আর আমি আজকে যেভাবে রান্না করেছি এভাবে যে আপুরা রান্না করে বাসায় খেয়ে থাকেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমার ভালো লাগবে। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে আপুরা শুটকি খেতে একদম পছন্দ করে না তাদের জন্য বলছি, তারা একটু একবার হলেও এটা ট্রাই করে দেখবেন। শুটকির কিন্তু ওরকম কোনো গন্ধ থাকে না এভাবে রান্না করলে। একটু ট্রাই করে দেখতে পারেন বাসায়। আমার আজকের রেসিপিটা আর ভিডিওটা দুইটাই যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার ভিডিওটাকে একটু শেয়ার করে দিন আর আমার পেজটাকে ফলো করে দিন। আর আমার ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আর আপনাদের কিন্তু একটা কমেন্ট কিন্তু আপনাকে অনেক উৎসাহ দেয়। আমি আপনাদের সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আয়োজন নিয়ে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।